সন্দেশখালীর সভা থেকে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করলেন। বললেন, তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে। আপনাদের দেখাবো সেই ভিডিও। ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে। তৃণমূল নেই। কে আছে? তৃণমূলের বদলে আমিনুল আছে, এসডিপিও। এরও নামের পিছনে একটা ল, তোলামূল ল, এও আমিনুল। এই বেটা তার যে বস আছে মেহেদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে, একটা মামলা আর একটা হামলা। আমি আমাদের মাতৃশক্তিকে বলবো, সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো? আমি সংগঠনকেও বলবো, মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন। আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা, বিকাশ সিং এর সময় থেকে পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে দুগালে আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে বেল করিয়েছি। রেখা পাত্র মহোদয়াকে মমতার চটি চাটা পুলিশ, ঘুষ খাওয়া পুলিশ, তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে 15ই জুন পর্যন্ত। তারপরে তো যা করার আরো করব। গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো। আয় না আমার কাছে। তোদের মালিক আমার কাছে গেছিল নন্দীগ্রামে, এমন শিক্ষা দিয়েছি, ব্যাক টু দি প্যাভিলিয়ন পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে। এই আইপ্যাকের কতগুলো ছোড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া, এরা একসঙ্গে গোটা সন্দেশখালীর লড়াইকে, সন্দেশখালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ, এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআইর হাতে যাবে, শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয়, ভাইপো প্যাক হবে। আমি আপনাদের কাছে বলি, ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, অত্যাচারীরা শেষ কথা বলে না। আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি। আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে 72, 71, 72-এ তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না। আমরা 77-এ শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। তাই আপনাদের কাছে আমার আবেদন,
পয়লা জুন সকাল সকাল ভোটদান, তারপরে জলপান। আমাদের সকলের এই আন্দোলনের প্রতিনিধি বোন রেখা পাত্র মহোদয়াকে আমরা নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবো। শুভেন্দু অধিকারী আজ অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছেন এবং আলোচনা করেছেন সন্দেশখালিতে। তার মধ্যে অন্যতম যে বিষয়টি নিয়ে তৃণমূল বারবার শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র বলেছিল, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। সেই বিষয়টি হলো ভাইরাল ভিডিও। সেই ভাইরাল ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারী কথা বললেন এবং তৃণমূলকে যোগ্য জবাব দিলেন। এই ভাইরাল ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী ভাইপোর প্রসঙ্গ এবং আইপ্যাকের প্রসঙ্গ তুলে আনলেন এবং বললেন আইপ্যাকের মতো ভাইপো প্যাক হয়ে যাবে এবং সন্দেশখালীর মায়েদের আন্দোলনকে যেভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছিল তৃণমূল বাহিনী এবং তাদের গুন্ডা বাহিনী, যেভাবে অত্যাচার চালাতো, সেই বিরুদ্ধে গর্জে উঠলেন আজ সন্দেশখালীর সভা থেকে শুভেন্দু অধিকারী। তো দর্শক, আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখতে থাকুন বাংলা চাই।